নাটোর ও পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন। নাটোরে খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে হামলা চালায় দুর্বৃত্তরা। সকালে শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নেতাকর্মীদের অভিযোগ, বিক্ষোভ সমাবেশ চলাকালে হঠাৎ করেই হামলা চালায় দুর্বৃত্তরা। সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়া হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর হাতের কবজি। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ 7 নেতাকর্মী এতে আহত হয়েছে। উদ্ধার করে তাদেরকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে পটুয়াখালীতে জেলা বিএনপি সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় যুবদলের মিছিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সকালে শহরের স্বনির্ভর সড়কে প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জেলা বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাচ্ছিল যুবদলের নেতাকর্মীরা। প্রেস ক্লাবের সামনে পৌঁছালে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে তাদের উপরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় যুব ও স্বেচ্ছাসেবক দলের 5 নেতাকর্মীও আহত হয়েছে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। নাটোরে বিএনপির কর্মসূচিতে যেই দুর্বৃত্তের হামলা হয়েছে তাতে অন্তত 7 জন আহত হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী নাজমুল হাসানের কাছ থেকে। নাজমুল, আমাদেরকে একটু এই হামলার বিষয়ে বিস্তারিত করে জানাবেন এবং সাবেক যে সিটি মেয়র ছিল তিনি সহ তো 7 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের শারীরিক অবস্থা কি সেটিও জানতে চাই। বৃষ্টি সকালে যখন বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচি পালন করছিল তখনই কিন্তু বিএনপি দাবি করছেন যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসে তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আসলে হামলা চালায় এবং হামলায় জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বুলবুল সহ 7 নেতাকর্মী আহত হয়। আর আহতদের যে অবস্থা, সর্বশেষ অবস্থা আমি যে কথাটি শুনেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শহীদুল ইসলাম বাচ্চু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তার ডান হাতের কবজি আসলে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন যে এই হামলাটি অত্যন্ত ন্যাক্কারজনক। এর আগেও কিন্তু শহীদুল ইসলাম বাচ্চুর উপর হামলা হয়েছিল, অর্থাৎ দ্বিতীয়বারের মতো তিনি হামলার শিকার হলেন এবং বারবার কিন্তু তাকেই, যেহেতু তিনি জেলা বিএনপির আহ্বায়ক, তার উপরেই বারবার এই সন্ত্রাসীরা টার্গেট করছে এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরেকটি বিষয় জানিয়েছেন যে তাদেরকে যেন সন্ত্রাসীদের যেন আসলে আইনের আওতায় আনা হয়। আরেকটা কথা বলে রাখি, যখন প্রথম দফায় হামলা হয়, হামলার পরে কিন্তু বিএনপি নেতাকর্মীরা আসলে তাদের সমাবেশ চালিয়ে যেতে থাকে, পুনরায় তাদের উপর আবার হামলা করে। তখনই কিন্তু ডিবি পুলিশ এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে লাঠিচার্জ করে আসলে ছত্রভঙ্গ করে দেয়। আসলে এই নাটোরের হামলাটিকে একেবারে ন্যাক্কারজনক হামলা বলছেন বিএনপি নেতাকর্মীরা, কারণ দফায় দফায় এই হামলা হয়েছে। বৃষ্টি শুনছিলাম নাজমুল, ধন্যবাদ জানাচ্ছি।